আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে 2-1 দিন পরেই অশ্লীল একটা দিবস আসতেছে, যে দিবসের দিন প্রতিদিন যাইতেছে। ফেব্রুয়ারি মাস আসলেই অশ্লীল দিবসটা শুরু হয়। সেটা হচ্ছে কি, ভালোবাসা দিবস নিয়ে কি বলে। তো আমরা যারা মুসলিম ভাই বোনরা আছি, সবাই এই সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বা যারা বা গোত্র কোনো জাতি সাদৃশ্য অবলম্বন করবে, তারা ওই জাতির কিয়ামতের দিন সাদৃশ্য মানে একসাথে উঠবে। তো আপনার আমার যদি ওই দিনের অবস্থা হয়, তাহলে কি হবে? তাই এই ভালোবাসা দিবস, এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রথা, তাদের ধর্মীয় সংস্কার। তাই আমরা সবাই এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এরপরে আমাদের পবিত্র একটা দিনের সাথেই ওই অপবিত্র মানে দিবসটা চলে আসছে, দিন বলবো না, অপবিত্র দিবসটা চলে আসছে। তো সবাই এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, আর সবার দিন সবাই আমল করার চেষ্টা করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই আয়াতটা কি, তো আয়াতটা যেটা বলবো আপনাদের সূরা নূরের 19 নম্বর আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আপনাদেরকে বাংলার অনুবাদটা বলবো, তাহলে সুন্দর বুঝে আসবে আপনাদের। যারা মানুষদের মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, তাহলে তাদের জন্য দুনিয়া আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব অপেক্ষা করতেছে। মুমিনদের মাঝে বলা হয়েছে, যারা মুমিনদের মাঝে এই অশ্লীলতা ছড়িয়ে দেয়, তাদের জন্য দুনিয়া আখিরাতে মারাত্মক আযাব অপেক্ষা করতেছে। আর আল্লাহ তাআলা যেটা জানেন তোমরা তা জানো না, এটা আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 19 নম্বর আয়াত। তাই যারা এই অশ্লীল দিবসকে ফেসবুক, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়া আরও যে অ্যাকাউন্টগুলো আছে, এগুলোর মাধ্যমে যারা প্রমোট করতেছে, এই সমস্ত ভাইরাও কি, এইসব ভাই বলবো না, এই সমস্ত লোকেরাও কি ওই দিন দুনিয়া আখিরাতে আযাবের অন্তর্ভুক্ত হবে। তাই আমরা সবাই এই অশ্লীল দিবস থেকে মুখ ফিরিয়ে একমাত্র মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব, যাতে ওই দিন যে আমাদের ওই অশ্লীল দিবসের সাথে আমাদের একটা দিন, পবিত্র শবে বরাত, ওই দিন আমল করার চেষ্টা করব। আর ভালোবাসার যে দিবসটা আমাদের মুসলিমদের জন্য বা মুমিনদের জন্য ভালোবাসা কোন দিবস নয়, তাদের ভালোবাসা হচ্ছে সর্বদা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যারা আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্যই কি ঘৃণা করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহ তাআলা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাই আমরা আমাদের ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং এই ঘৃণা করাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। তাই আমরা এই দিবসকে ঘৃণা করি এবং আল্লাহর দিন, আল্লাহর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা আসে বান্দার কথা শুনেন। তো আমরা সেদিনটাকে আমল করার চেষ্টা করবো, সেটা হলো শবে বরাত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে প্রচার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।